ভেজে নিলাম লবণ হলুদ। তেঁতুল মাছের জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে পোস্ত আর শস্য বাটা আছে, এটা দেবো চিতল মাছে। মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারলাম না। দেখো চিতল মাছটা ভাজা হয়ে গেছে। দেখো মাছ ভাজার তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেবো 2-3 মিনিট। টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, হলদি দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা এটা। লবণ তোমরা আন্দাজ মতন দিও তোমাদের। 2 পিস মাছ দিয়েছি, যে ওই আন্দাজ মতন লবণ দিলাম, তোমরা বেশি নিলে বেশিটা দেবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবারটা মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেছে। দেখো জল দিয়ে দিলাম, আন্দাজ মতন দিয়ে, কম ঝোল খাবে। এবার শস্য দিয়ে দেবো, 2 চামচ শস্য দেবো। একটু নাড়া দিয়ে দেবো। পুরো মিক্স করে নেবো। চিতল মাছটা নরম, ওই জন্য উল্টাতে ভয় লাগছে, ভেঙে যাবে। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। 3 মিনিট ঢেকে দেবো। মিনিট হয়ে গেছে, ঢাকনটা তুলে দিলাম। একটু কাঁচা তেল দিয়ে দেবো। অল্প একটু কাঁচা তেল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো 2-3 মিনিট। দেখো মাছটা হয়ে গেছে। মাছটা হয়ে গেছে, যে নামিয়ে নেবো একটা। আমি চিতল মাছটা দেখাতে পারিনি, আগেই আমি লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়েছি, তোমরা বুঝতে পারবে না অবশ্যই, কিন্তু এটা চিতল মাছ।